আগের দিন দেখিয়েছিলাম এই যে রসবড়া বানাবে মা, আমি না, রসবড়া বানাবে জন্য বিউলির ডালটা ভিজিয়ে রেখে এখন হচ্ছে সামান্য একটুখানি 1 চিমটে মতো তোমার খাবার সোডা দিয়ে ভালো করে ফেটাচ্ছি। অলরেডি ফেটানো আমার হয়ে গেছে। এবারে এটা জলে দিয়ে দেখতে হবে যে এটা উপরে ফুলে উঠছে নাকি। তো চলো জলে দিয়ে দেখি ফুলে উঠছে নাকি। এটা জলের মধ্যে দিয়ে দেখতে হবে ভাসছে না ডুবে যাচ্ছে। তো এই যে ভাসছে, দেখো এই যে ভাসছে, কিন্তু তার মানে এই ফেটানোটা অলরেডি কমপ্লিট। এই যে ভেসে যাচ্ছে, উপর দিয়ে ভাসছে, তাহলে হয়ে গেছে, ফেটানোটা কমপ্লিট। এবারে আমি এটাকে ঢেকে রেখে দেবো। এখন আমি আর বাবু চলেছি বাজারের দিকে। আজকে জানো তো প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। গতকাল বৃষ্টি হয়েছিল, সারাদিন মোটামুটি বৃষ্টি হয়েছিল, বেশ ওয়েদারটা আজকে ঠান্ডা ঠান্ডাই আছে। এই বছরটা যদি এরকমভাবে কাটে, বৃষ্টি আর এরকম রোদ হয়, তো ভালোই বেশ কাটবে মনে হয়। কারণ এরকম বৃষ্টির পরের দিন কিন্তু হালকা হালকা ঠান্ডা থাকে। বাবু যাবে বাজারের দিকে আর আমি যাব একটু ব্যাংকের দিকে। আর বাজার থেকে চলেও এসেছি, বাবু আমার আগে এসেছে। এবারে বাজার থেকে এসে আজকে যেহেতু শুক্রবার ঘরের ঝুল ঝাড়ছি। ঘরের ঝুল আমার ঘরে খুব একটা পড়ে না, তবুও যেইটুকুনি পড়ছে সেইটুকুনি আমি ঝেড়ে নিচ্ছি ভালো করে। আর আমার একটা অভ্যাস আছে, কি বলো তো, ঘরের ঝুল থাকলে যদি আমি দেখি সেই জায়গা আমার বারবার করে চোখ যায়। ওর জন্য আমি ঘরের ঝুলটা আগে পরিষ্কার করি। আর বৃহস্পতিবার আর রবিবার বাদে, বৃহস্পতিবার তো করতে নেই, আর রবিবার আমার ছেলের জন্মবার, ওর জন্য করি না। এই 2 দিন বাদে আমি শনি মঙ্গলবারেও করি, তবে একজন আমাকে বারণ করেছে যে শনি মঙ্গলবারে ঝুলটা ঝাড়বে না। তবু কী বলো তো, চোখটা চলে যায় না, তখন ওই যে বারবার করে ঝাঁটাটা চলে যায় ওই ঝুলের দিকে, ঝুল ঝাড়ার দিকে। তো যাই হোক, মোটামুটি ঝুলটা ঝাড়া হয়ে গেল। এ না মৌরি, আমার গলার অবস্থা খুব খারাপ। এই যে মৌরি দিতে ভুলে গেছিলাম। না, কতটুকু দেবো? এই দেখো, হয়েছে? 750? আর বাবু এদিকে দুধের হিসাব করছে। 750 টাকা, ঠিক আছে। হ্যাঁ, আর এদিকে শিরার জন্য জল বসানো হয়েছে, এটা চিনির শিরা হবে। আর এদিকে কড়াই, বড় কড়াই নেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটাতে ভাজা হবে। এখন দুপুরবেলায় মা করে রাখছে, কারণ বিকালবেলা কারেন্ট ফারেন্ট থাকে না। তারপরে এদিক ওদিক কড়াইটা গরম হয়েছিল, এদিক ওদিক যাওয়ার ব্যাপার থাকে বিকালবেলা, ওর জন্য মা এখনই করে রাখছে দুপুরবেলা। আর চলো আজকে রান্নাটা দেখিয়ে দিই। আজকে সব রান্নাই মা করেছে। শুক্রবার যেহেতু আজকে সব ভাজাভুজি হয়েছে, পটল ভাজা, উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, আর এদিকে গাজর আর আলু ভাজা, আলু অল্প, গাজর বেশি। আর এদিকে ডাল হয়েছে কুমড়ো শাক দিয়ে ডাল। তো চলো তেলটা গরম হতে লাগুক, তারপরে আমি দেখাচ্ছি বড়াটা কী করে করে মা। জলটা হালকা গরম হয়েছে, তো এর মধ্যে মা দিয়ে দিল চিনি। তো চিনিটা এবারে ফুটবে ভালো করে, চিনি শিরা হবে। আর একটু চিনি দিতে হবে মনে হচ্ছে। আর এদিকে বড়াটা দেয়া হয়ে গেছে। আচ্ছা, চিনির মধ্যে ছিল বাতাসা। বড়া দেয়া হয়ে গেছে, এই যে। তো রসবড়া হবে জন্য এই তোমার বড়াগুলো দিয়ে দিল। আমি সকালবেলা ফেটিয়ে রেখে গেছিলাম, আর এখন মা করছে। দাঁড়া, হোক না নাকি? না, হ্যাঁ হয়নি, আঠা হোক না, আস্তে আস্তে হোক। এদিকে 1 খোলা হয়ে গেছে, আর 1 খোলা রয়েছে এখানে, আর এইটুকুনি বাকি রয়েছে। এই জন্য বড়ো কড়াই নিয়েছি। বড়ো কড়াই নিলে কি হবে, অনেকটা তেল দিয়ে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে। এদিকে চিনির শিরাটা হচ্ছে। আঠা না হলে চিনির শিরাটা পুরোটা হবে না, আঠা যতক্ষণ না হবে।
রসবড়া মোটামুটি রেডি হয়ে গেছে, দেখো রসের মধ্যে ডুবে রয়েছে, একদম পুরো ফুলে টুবু টুবু হয়ে রয়েছে। আর পুরো সব বড়াগুলোকে দেখছিলাম, মানে আমি কিছুটা নিয়েছিলাম খাওয়ার জন্য, তো দেখছিলাম যে সব রসটা বড়ার মধ্যে টেনে গেছে। তো আমি এই যে তোমার একটা বাটিতে নিয়ে নিলাম, দিয়ে আমি এবারে খাবো। আর এই রসবড়াটা খেতে আমার খুব ভালো লাগে, সেই ছোট্টোবেলায় খেয়েছিলাম অনেক বছর আগে, আর এই যে খাচ্ছি এতদিন পর। তো মায়ের হাতের রসবড়া খেতে কার না ভালো লাগে। আর আমার মা ছোট্টোবেলায় আমাদের এরকমভাবে বাড়িতে, তখন তো সেরকম একটা ধরো দোকানের মিষ্টি ফিষ্টি, তারপরে দোকানের খাবার খুব একটা খেতাম না, তখন বাড়িতে তৈরি খাবারই সবাই বানাতো আর তখন খাওয়া হতো। তো সেই অনেক দিন পরে এটা খেলাম। তো মিটিং ছিল, সমিতির মিটিং। তো মিটিং কমপ্লিট করে 6টার সময় উঠলাম, উঠে তারপরে প্রার্থনা করে তারপরে তোমার একটু রসবড়া খেলাম, খেয়ে তারপরে মা আর বাবু গেল একটা বাবুর একটা বন্ধুর বাড়ি, একসাথে চাকরি করতো, রিটায়ারমেন্ট। তো রিটায়ারমেন্ট ওনার সাথে দেখা করতে গেল, আমাদের এই পাড়ায় বাড়ি। তো সকালবেলা বাজারে গেছিলো, বাবুর সাথে দেখা হয়েছিল ওনাকে, ওনার সাথে। তো উনি বলছিল বাবুকে যে যেতে। তো আজকে সেই বাড়িতে গেল বাবু, আর মাকে দিয়ে আসলাম, আমি চলে এসেছি, কারণ আমি আর থাকলাম না, কারণ শান আসবে এক্ষুনি, তারপর শানকে খেতে টেতে দিতে হবে, ওর জন্য আমি আর যাইনি। আমি আর মানে গিয়ে দিয়ে চলে এসেছি, আমি আর থাকিনি। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমি খাবো একটু চা, দুধ চা খাবো, খেয়ে দিয়ে তারপরে একটুখানি সিরিয়াল দেখবো। শান পড়তে বসেছে, আর আমি শানকে বলছি তুই পড়াশোনাটা শুরু কর, তারপরে তোর আমি পা টিপে দিতেও রাজি, তুই বলবি শুধু তোর জন্য কি করতে হবে, তা আমরা সেটাই করব, তুই শুধু পড়াশোনাটা কর। এইভাবে ওকে বোঝাই, এইভাবে ওকে বুঝিয়ে চলার চেষ্টা করি আমি আর আমার বর। তো জানি না কপালে কার কপালে কি আছে। তো ইডলিটা সকালবেলা যেহেতু শান খায়নি, ওর জন্য এখন খাবে বলছে, তার জন্য দিয়ে দিলাম ওকে ইডলিটা। যেহেতু সকালবেলাও গেছিলো পড়ে টরে ওর বন্ধুর বাড়িতে, সেখানেই সারাদিন ছিল, দিয়ে তারপরে বিকালবেলা পড়ে টরে এসছে। আর এদিকে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। মা এটা একটা তোমার আসন টাইপসের করছে, এগুলো হচ্ছে তোমার ওড়না আছে আমার, পুরনো ওড়না, সেইগুলো কেটে কেটে সরু ফিতের মতো করে এইগুলো করছে। এগুলো একটা পাপোশ হবে, প্লাস আসনও হতে পারে, তো এইটাই করছে। তো মা যেটা করছে সেটা হচ্ছে কি আমার পুরনো ওড়না দিয়ে সেইগুলো কেটে কেটে মানে সরু ফিতের মতো করছে, অনেকগুলো ওড়না লাগবে এতে। তারপরে শাড়ি দিয়েও করা যায়, সিল্কের শাড়ি, সুতিরে হবে না, সিল্কের শাড়ি নিতে হবে। তো সিল্কের শাড়ি দিয়েও করা যায়, ছোট ছোট একদম এই আঙুলের থেকেও, এই যে আঙুলের মতোই এরকম মোটা মাপের তোমার কাপড়টা কাটতে হবে, কেটে তারপরে ওই যেমন আমরা করি না, ওই যে উলকাটা দিয়ে বুনি সোজা উল্টো, সেরমভাবেই পাপোশটা তৈরি করতে হবে। পাপোশ বলো, তারপরে তোমার বসার আসন বলো, দুটোই করা যায়, যে যেরকমভাবে মানে নেবে সেরকমভাবেই। আর ভালো বেশ, সবাই আমরা যখন সমিতি করছিলাম সবাই মার কাছ থেকে দেখতে চাইলো, সবাই বেশ ভালো বলছে, মানে কোনো কিছু জিনিস অপচয় ফেলানোর মতো না, সব কিছু জিনিস মানে ব্যবহার করতে পারলে সব কিছুই কাজে লাগে। আমরা তো ফেলে টেলে দিই এখানে ওখানে, ব্যবহার করি না, ফেলে টেলে দিই, সবাইকে দিয়ে দিই, কিন্তু ব্যবহার যদি করা যায় সেই জিনিস কিন্তু খুব কাজে লাগে। প্রত্যেকটা ছোটোখাটো জিনিস সংসারের আমরা তো ফেলেই দিয়ে থাকি, কিন্তু কোনো কাজে ব্যবহার করলে সেই মানে সেটা খুব লাভবান হয়। এটা তো আমরা অনেকে জানি, ব্যবহার করি না আলসেমির জন্য। আমাদের এখন ধৈর্য কমে গেছে, ইচ্ছা করে না করতে, তো তার জন্য করি না, আর পারলেও করি না অনেকে। আমি পারি, তবুও আমারও ইচ্ছা করে না এই সমস্ত করতে বসে বসে, তাই না? এটা মানে সবার ক্ষেত্রেই হয়, মানে ব্যবহারের জিনিস যে আমরা ব্যবহার করে সেটা কাজে লাগাবো, সেটা আমরা করি না। তো যাই হোক, মা এগুলো ধৈর্য, আগেরকার দিনের মানুষ না, এদের ধৈর্য শক্তি খুব মানে বেশি আমাদের থেকে। তো আমাদের রাতের ডিনার কমপ্লিট, এখন শোবো, চুলটুলো বাঁধা হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ও মেথিটা ভেজে নি, ও মা মেথিটা ভিজিয়ে রেখো তো মা, ফ্রিজের পাল্লায় রয়েছে। তো মেথিটা মা ভেজাবে,
মাকে বলে দিলাম। আর শান আর বাবু ওপরে শুচ্ছে আর আমি আর মা নিচে শুচ্ছি। তো আমার গলার অবস্থা খুবই খারাপ, গলাটা একদম কাশতে কাশতে বসে যাচ্ছে। কাশির ওষুধ খাচ্ছি তাও কমছে না, আর গার্গেলও করছি না আলসের জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো। টাটা, বাই, গুড নাইট।